নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত। আজকের রেসিপি হলো বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি। এর উপকরণ হলো আমি পালং শাক কেটে ধুয়ে রেখেছি, লাগছে কুমড়ো ডুমো ডুমো করে কাটা, গাজর, বেগুন। আজকে আমার এটুকুই সবজি লাগছে, আলু আমি দিচ্ছি না। লাগছে নুন, 5 ফোড়ন, 2 কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি, 4-5টা বড়ি আর হলুদ। আমি প্রথমেই বড়িটাকে ভেজে নিচ্ছি। ওই তেলেই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কাও আমি ভেঙে দিয়ে দিলাম। আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এটা কিন্তু নিরামিষ পদ, খুব সুস্বাদু। আমি কুমড়োগুলো দিয়ে দিলাম, আঁচটা জোরে করে দিলাম। তারপরে এই গাজরটাও আমি কুমড়োর সাথে দিয়ে দিলাম। অল্প হলুদ দিয়ে আমি এটা হালকা করে ভেজে নেব। এটা হালকা ভাজা হয়ে গেছে গাজর আর কুমড়ো, এরপরে আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটাও আমি এটার সাথে হালকা ভেজে নেব। আমি সবজিটা হালকা হালকা করে ভেজে নিয়েছি, এরপরে নুনটা দিলাম। তারপরে হলুদটাও আমি দিয়ে দিলাম বাকি। ভালো করে নুন হলুদ মিশিয়ে নিলাম। খুব বেশি উপকরণ এটায় লাগে না, কিন্তু খেতে দারুণ। এরপরে পালং শাকটা ধুয়ে রেখেছিলাম, আমি এটাও দিয়ে দিচ্ছি। এখন বাজারে হালকা হালকা শীতের সবজি উঠে গেছে। ভালো করে আমি সবজির সাথে পালং শাকটা মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে পালং শাকটা মিশিয়ে দিয়েছি, এরপরে আমি চিনিটা দিয়ে দিলাম। তারপরে কাঁচা লঙ্কাটাও আমি দিলাম। এরপরে চিনিটা আমি ভালো করে মিশিয়ে দিলাম। বড়িটা এখন আমি দেব। এরপরে আমি এটা 10 মিনিট ঢেকে দেব। একটু আস্তে আছে, আমার সবজি আর পালং শাকটা সব হয়ে যাবে একসাথে। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেব। আমার মোটামুটি জল সব শুকিয়ে গেছে পালং শাকে। আমার পালং শাকের চচ্চড়ি কমপ্লিট। আমার বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি রেডি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।